নাগ রাজার তপস্যা। সনকাদি মুনি বলে সুতেরও নন্দন, শুনিনু গরুর কথা অদ্ভুত কথন। কদ্রুর হইল এক সহস্র কুমার, কোন কর্ম কইল কিবা নাম সবাকার। সৌতি বলে কতেক কহিব মুনিগণ, কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন। শেষ জ্যেষ্ঠ সহোদর দ্বিতীয় বাসুকী, ঐরাবত দক্ষ কর্কট পিঙ্গলাক্ষী। বামন কালীয় হইল পূর্ণ ধনঞ্জয়, প্রাক্ষ অনিল নীল পমস অজয়। অসি বর্ণ খর্গচূড় আর্যক উগ্রক, সার্থক গোলক রুদ্র বিমন বিতক। নহুষ নির্ধর ধৃতরাষ্ট্র অতিশ্রম, হেনমত নাগ সব মহাপরাক্রম। সর্ব হইতে জ্যেষ্ঠ হয় শেষ বিষধর, জিতেন্দ্রিয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর। দুরাচার ভাই সব দেখি নাগরাজ, বিশেষ মায়ের সাপ ভাবি হৃদি মাঝ। সকল ত্যাজিয়া গেল তপ করিবারে, নানা তীর্থ করি শেষে ভ্রময়ে সংসারে। হিমালয়ে আশ্রম করিল নাগবর, অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর। তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি, ব্রহ্মা বলে তপ কেন করো ফণিপতি। সবাঞ্ছিত বর মাগি করহ গ্রহণ, করো জোরে শেষ তবে কইল নিবেদন। আমি কি কহিব আর তোমারও গোচর, দুষ্ট দুরাচার মোর সব সহোদর। গরুর আমার ভাই বিনতানন্দন, তার সহ কোন দল করো এ অনুক্ষণ। বলেতে সামর্থ্য কেহ নহে সমতার, নিষেধ না শুনে কেহ করে অহংকার। সদাই কপট কর্ম লোকেরও হিংসন, অহংকারী কুপথি যতেক ভাতৃগণ। সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া, শরীর ত্যাজিব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংসর্গ না হয় সবাসনে, মরিব তপস্যা করি তাহারও কারণে। বিরিঞ্চি বলেন শেষ না ভাবো এমন, দুষ্টের সংসর্গ তব হইবে মোচন। ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল, আপনার তেজে ধরো পৃথিবী মণ্ডল। ব্রহ্মার বচনে শেষ পৃথিবী ধরিল, গরুর সহিত ব্রহ্মা মৈত্রী করাইল। ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর, তথা থাকি পৃথিবী ধরিল বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগ রাজা, নাগলোকে দেবলোকে সবে করে পূজা। হেন মতে শেষ সব ত্যাজি ভাতৃগণে, একাকী রহিল সেই ব্রহ্মারও বচনে। শেষ যদি গেল তবে বাসুকী চিন্তিত, মায়ের শাপেতে সদা অত্যন্ত দুঃখিত। সব ভ্রাতৃগণে লয়ে করেন যুকতি, মায়ের শাপেতে ভাই না দেখে নিষ্কৃতি। জনকের শাপেতে আছয় প্রতিকার, জননীর শাপে নাহি দেখি যে উদ্ধার। ক্রোধ করি জননী যখন শাপ দিল, পিতৃপিতামহ সবে স্বীকার করিল। জন্মে জয় যজ্ঞে হবে অবশ্য সংহার, এখন তাহার ভাই কর প্রতিকার। এতেক বচন যদি বাসুকী বলিল, যার যে বা যুক্তি আসে কহিতে লাগিল। এক নাগ বলে আমি ব্রাহ্মণ হইব, জন্মে জয় যজ্ঞে গিয়া ভিক্ষা মাগি লব। আর নাগ বলে আমি রাজমন্ত্রী হইয়া, না দিব করিতে যজ্ঞ মন্ত্রণা করিয়া। আর নাগ বলে কোন বিচিত্র সে কথা, কেমনে করিবে যজ্ঞ খাবো যজ্ঞ হোতা। নতুবা খাইব সব ব্রাহ্মণ ধরিয়া, দ্বিজ বিনা যজ্ঞ হবে কেমন করিয়া। আমরা সকলে তবে একত্র হইয়া, যজ্ঞের সদনে সবে থাকিব বেরিয়া। যাহারে দেখিব তারে করিব দংশন, ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ। এতেক বলিল যদি সব নাগগণে, বাসুকী বলিল নাহি রুচে মম মনে। আমা সবা মারিবারে যে শক্তি ধরিবে, কাহার শক্তি ভাই তাহারে হিংসিবে। মায়ের বচন কভু নহে তো লঙ্ঘন, যত যুক্তি কইলে সবে সব অকারণ। মায়ের বচন আর দৈবেরও লিখন, অবশ্য হইবে যজ্ঞ না হয় খণ্ডন। পাণ্ডু বংশে জন্মে জয় হইবে উৎপত্তি,
তার যোগ্য হিংসিবে কাহার শক্তি। আছয়ে উপায় এক শুনো সর্বজন, সাবধানে শুনো সবে ব্রহ্মার বচন। পুত্রগণে যখন জননী শাপ দিল, নাগগণ তখনই ব্রহ্মারে জিজ্ঞাসিল, হেন শাপ কেহ দেয় আপন নন্দনে, আর আছে হেন কোন এ তিন ভুবনে। ব্রহ্মা বলে মাতৃ শাপ পুত্রে নাহি বাঁধে, সবে মিলে স্বীকার করিল নাগ বধে। ধর্মে অনুগত তাহে যেই নাগ হবে, জন্মে জয় যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে। আছয় উপায় তার শুনো নাগগণ, জটাচার্য বংশে জরৎকারু যে নন্দন, তাহার বিবাহ হবে জরৎকারী সনে, বাসুকীর ভগ্নী সেই বিখ্যাত ভুবনে। জরৎকারী গর্ভে হবে আস্তিক কুমার, সেই পুত্র নাগকুল করিবে নিস্তার। এই রূপে ব্রহ্মা আজ্ঞা কইল নাগগণে, এই সব কথা আমি শুনেছি শ্রবণে। আর যত প্রকার করহ ভাইগণ, না হইবে সাধ্য কিছু সব অকারণ। সেই জরৎকারী এই ভগিনী আমার, জরৎকারু বিবাহ করিলে সে নিস্তার। এতেক বলিল এলা পত্র বিষধর, সাধু সাধু কহি সবে করিল উত্তর। তবে তো কতেক দিন সমুদ্র মন্থিল, মন্দর মন্থন দড়ি বাসুকি হইল। তুষ্ট হইয়া দেবগণ ব্রহ্মারে বলিল, বাসুকি হইতে সিন্ধু মন্থন হইল। মাতৃশাপে বাসুকির দহে কলে বর, আজ্ঞা করো পিতামহ খণ্ডে যেন ডর। ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তোমার, তার পুত্র করিবেক নাগের নিস্তার। বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন, জরৎকারু জন্য চর কইল নিয়োজন। চরগণ বলেন ডাকিয়া অলক্ষিতে, জরৎকারু দেখা হইলে কহিবা তরিতে। যাহা জিজ্ঞাসিল সতী বলে মুনিগণে, বাসুকি ভগিনী দিল তাহারও কারণে।